আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। লালমনিরহাটে স্বেচ্ছাশ্রমে তৈরি হয়েছে ৮০ মিটার দীর্ঘ বাঁশ ড্রামের ভাসমান সেতু, দুই পাড়ে চলাচলে মানুষের স্বস্তি। আগে আমাদের নৌকায় চলাচল করছিলাম, অনেক কষ্ট লাগছিল। আমার জানা মতে লালমনিরহাট জেলায় এই ধরনের দৃষ্টিনন্দন কোনো একটি সেতুও নাই। পাবনায় ৮টি কুকুরছানাকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত নিশি রহমানকে হেফাজতে নিয়েছে পুলিশ। বিষয়টিকে দুর্ঘটনা হিসেবে দাবি আসামির। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, চিকিৎসায় কাজ শুরু করেছেন যুক্তরাজ্য থেকে আসা ডাক্তার রিচার্ড বিলি। রোগ মুক্তির জন্য বিভিন্ন স্থানে দোয়া মাহফিল। এমন একজন রাজনীতিবিদ যিনি কোনোদিন প্রতিহিংসায় বিশ্বাস করেন না, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মিথ্যা মামলায় তিনি। কুড়িগ্রামের পৌরসভা সংলগ্ন গুরুত্বপূর্ণ দুইটি সড়কের অবস্থাই বেহাল, অথচ সড়কটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে জেলার বাজার, শিক্ষা প্রতিষ্ঠান। অনেকদিন ধরে কোনো সংস্কার না থাকায় যাতায়াতে নাজেহাল হতে হয় স্থানীয়দের। সড়কগুলো মেরামত করা হলে জীবনমানের উন্নয়ন ঘটবে বলে মনে করেন তারা। দ্রুত সময়ের মধ্যে কাজও শুরু হবে, জানিয়েছেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। কুড়িগ্রাম পৌরসভা থেকে তারামন বিবি এবং ঘোষপাড়া থেকে তারামন বিবির মোড়, এই দুই সড়ক ধরেই জেলার সবচেয়ে বড় চালের আড়ত, প্রধান বাজার, বিপণী বিতান এবং স্কুল কলেজ সহ গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান। দেড় যুগেরও বেশি সময় ধরে সংস্কার হয়নি সড়ক দুটির, ফলে বেশিরভাগ অংশেই খানাখন্দ, কোথাও জমে আছে পানি, কোথাও ধুলাবালিতে নাজেহাল অবস্থা। এর মাঝেই ঝুঁকি নিয়ে চলাচল স্থানীয়দের। অমসৃণ পথে চলাফেরায় মাঝে মধ্যে ঘটে দুর্ঘটনা, নষ্ট হয় যানবাহন। পাস খুলি পড়ে, ওইরকম আমাদেরও পাস নষ্ট হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা এই রাস্তা দিয়ে যায়, রুগী নিয়ে আমরা এই রাস্তা দিয়ে যাই, এই রাস্তা দিয়ে যাওয়া যায় না। বাচ্চাদেরকে স্কুল নিয়ে যাওয়ার জন্য আমাদের কি কি প্রবলেম হচ্ছে, এত ধুলাবালু, এত ভাঙা চূড়া। সুস্থ রুগী আনলে অর্ধেক রাস্তা আদামরা হয়ে যায়, যাইতেই পারে না মেডিকেলে। গর্ভবতীরা তো মনে হয় যে আরো সমস্যা বেশি, গাড়ি চালাইতে পারতেছি না এই ধুলের কারণে। এই দুই সড়ক দিয়ে ধরলা সেতুর সংযোগ হয়ে নাগেশ্বরী, ফুলবাড়ি, ভুরুঙ্গামারী উপজেলা আর সোনাহাট স্থলবন্দর কেন্দ্রিক যানবাহনেরও চলাচল নিয়মিত। সড়কে সীমাহীন দুর্ভোগ তো আছেই, সেই সাথে অর্থনৈতিক ক্ষতির মুখেও পড়ছেন ব্যবসায়ীরা। 500-700 টাকা গাড়ি নষ্ট হলে মনে করেন সম্পূর্ণ টাকা গাড়ি বাঁচত খরচ হয়ে যায়। মালামাল আনলে মালামাল ঠিক মতো থাকে না, ভাঙচুর হয়, তার জন্য ক্ষতিপূরণ দিতে হয় আমাদের। ক্ষতিগ্রস্তের মধ্যে আছি ব্যবসায়িকভাবে, তারপরে চলাফেরায় আমাদের অসুবিধা হচ্ছে। ভাঙার কারণে কেউ আসে না, এখন অনেক দূর, আমি 1 মাইল দূর থেকে ঘুরে এসে লাগে। পরিস্থিতি বিবেচনায় প্রায় 16 কোটি টাকার টেন্ডার হয়েছে। খুব শিগগিরই সড়কের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক বিভাগের এই কর্মকর্তা। পেভমেন্ট করার জন্য আমরা টেন্ডার আহ্বান করেছি। আশা করা যায় দরপত্র রিসিভের পরে আমরা দ্রুতই এটির মূল্যায়ন কার্যক্রম শেষ করতে পারবো। সেক্ষেত্রে বলা যায় যে 1.5 থেকে 2 মাসের ভিতরে এটির কার্যক্রম মাঠ পর্যায়ে শুরু হবে। কুড়িগ্রাম পৌরসভা আওতাধীন 163 কিলোমিটার পাকা সড়কের মধ্যে 38 কিলোমিটার এবং সড়ক বিভাগের 271 কিলোমিটারের মধ্যে 33 কিলোমিটার সড়কই ক্ষতিগ্রস্ত। লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নে সতী নদীর উপর স্বেচ্ছাশ্রমে তৈরি হয়েছে 80 মিটার দীর্ঘ বাঁশ ও ড্রামের ভাসমান সেতু। স্থায়ী সমাধান না হলেও বহু প্রতীক্ষার পর নির্মিত এই সেতুতে উচ্ছ্বাস স্থানীয়দের। দুই পাড়ের মানুষের চলাচলে ফিরেছে স্বস্তি। সতী নদীর ওপর ভাসছে 80 মিটার দীর্ঘ বাঁশের ভাসমান সেতু। দুই পাড়ের মানুষের প্রতিদিনের জীবনযাত্রায় যোগ হয়েছে স্বস্তি, শেষ হয়েছে দীর্ঘ অপেক্ষার পালা। লালমনিরহাট সদরের শিরামাধুরাম গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল সতী নদীর ওপর একটি সেতুর। বিগত সময়ে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের আশ্বাসেই সীমাবদ্ধ ছিল এর বাস্তবায়ন। সেতু না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হতেন দুই পাড়ের অন্তত 10,000 মানুষ। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে জেলা যুবদলের উদ্যোগে এবং স্থানীয়দের সহযোগিতায় বাঁশ ও ড্রাম দিয়ে নির্মাণ করা হলো ভাসমান সেতু। বিগত সময়ে আমাদের আসলে সরকারের দূরদৃষ্টির অভাবে আমাদের ব্রিজের কোনো ব্যবস্থা। আমরা এই ব্রিজ আজকে পেয়ে আমাদের এই রাজপুরের 8 ওয়ার্ডের লোকের, জনগণের যে উপকার হয়েছে। রাজপুর ইউনিয়নের সতী নদীর উপরে যে ঝুলন্ত সেতুটি হয়েছে, আমার জানা মতে লালমনিরহাট জেলায় এই ধরনের দৃষ্টিনন্দন কোনো একটি সেতুও নাই। আগে আমাদের নৌকায় চলাচল করছিলাম, অনেক কষ্ট লাগছিল। এখন
আগে নৌকায় চলাচল করতে আমাদের ভয় লাগছিল, এখন সেতু হয়েছে, এখন যাওয়া আসা অনেকটাই উপকার হচ্ছে। জনগণের কল্যাণে ভবিষ্যতেও কাজ করার কথা জানিয়েছেন স্থানীয় যুবদল নেতারা। ভাসমান এই সেতুটি যাতায়াতই সহজ করবে না, বরং দুই পাড়ের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধনকেও মজবুত করবে। যে মানুষের একটি দুঃখ দুর্দশা, এই কারণে আমরা দেখি যে অনেক বৃদ্ধ লোক, মহিলা লোক তারা ভোট কেন্দ্রে উপস্থিত হন না, যার কারণে আমরা এই ব্রিজটি লালমনিরহাট জেলা যুবদলের উদ্যোগে এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে আমরা আমাদের সামর্থ্যের মধ্য থেকে নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমের মধ্য দিয়ে আমরা এই কাজগুলো করে যাচ্ছি মানুষের সুখ দুঃখে পাশে থাকার জন্য। সতী নদীর ওপর নির্মিত সেতু নির্মাণে প্রতিশ্রুতি দিলেন লালমনিরহাট ৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। আমি মনে করি এটা সাময়িক ব্যবস্থা আমাদের। নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে যদি রহমত করে, জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয়, এখানে একটি স্থায়ী ব্রিজের ব্যবস্থা আমরা করে দিব। এই ভাসমান সেতু তৈরি হওয়ায় খুশি সতী নদীর দুপাড়ের মানুষ। তবে প্রত্যাশা একদিন এখানে স্থায়ী সেতু হবে, যা বদলে দেবে পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশু সহ ৩০ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে গাংনী উপজেলা সীমান্তে তাদের পুশিন করা হয়। বিজিবি জানায়, তেঁতুলবাড়িয়া বিওপির প্রায় ১০০ গজ ভেতরে ৩০ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। পুশিন হওয়া ব্যক্তিদের দাবি তারা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। দালালের মাধ্যমে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছিল তারা। পরে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে কলকাতা কারাগারে ছিলেন। তাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দিয়েছে বিএসএফ। পুশিন হওয়া ব্যক্তিদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ জন নারী, ৪ শিশু রয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বনে ইসরায়েল জানান, আইনি প্রক্রিয়া শেষে পুশিন হওয়া ব্যক্তিদের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তাদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। জয়পুরহাটে মধ্যরাতে দুর্বৃত্তের হামলায় এক নারী নিহত হয়েছেন, আহত হয়েছেন আর এক নারী। মধ্যরাতে সদর উপজেলার চর বরকতের চিরলা গ্রামে ঘটনা ঘটে। পুলিশ জানায়, একই কক্ষে ঘুমিয়েছিল ফুপু ভাতিজি। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে টিউবওয়েলের হাতল দিয়ে তাদের মাথায় আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ফুপুর নূর নাহার। আহত হন তার ভাতিজি ১৬ বছর বয়সী খাদিজা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠানো হয় খাদিজাকে। হত্যার কারণ জানতে পারেনি পুলিশ। জড়িতদের গ্রেপ্তারে তদন্ত চলছে। অবশেষে গ্রেপ্তার করা হয়েছে পাবনায় ৮টি কুকুর ছানাকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত নিশি রহমানকে। প্রাণী সম্পদ কর্মকর্তার মামলার পর তাকে হেফাজতে নেয় পুলিশ। তবে বিষয়টিকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে অভিযুক্ত নিশি। এর আগে ৮টি কুকুরছানাকে বস্তায় বেঁধে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে। অসহায় চাহনিতে শেষ না হওয়া অপেক্ষার বিষাদ, সদ্যজাত ছানাদের হারিয়ে মা কুকুরের হাহাকার। মানুষের বর্বরতার শিকার বোবা প্রাণীটি ও তার ছানারা। দীর্ঘদিন ধরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের এক কোণে ঠাঁই নিয়েছিল কুকুরটি। মানুষের বিশ্বস্ততায় দিন কাটছিল বেশ, তবে শেষ পর্যন্ত পেতে হয়েছে বিশ্বাসঘাতকতা। এক রাতেই হারাতে হলো ৮টি ছানাকে।